বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মানে তাদের রয়েছে বিশেষ কিছু চাহিদা। এই বিশেষ চাহিদাগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে অ্যাড্রেস করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে একটা বিশেষ সুবিধা দিচ্ছে। আপনি জানেন তাদের জন্য একটি কোটা রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারে। কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে অবকাঠামোগত এবং একাডেমিক যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা দরকার সেগুলো প্রয়োজনের তুলনায় এই মুহূর্তে মোটামুটি অপ্রতুল বলতে পারি। তবে আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগারে দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টি স্বল্পতা আছে, এদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষায়িত স্বতন্ত্র একাডেমিক বিভাগ রয়েছে, যেখানে যে বিভাগের নাম যোগাযোগ বৈকল্য বিভাগ, যেখানে আমরা বিশেষ করে স্পিচ প্রবলেম যাদের আছে তাদের কমিউনিকেশন এবং অন্যান্য কমিউনিকেশন ডিসঅর্ডার আমরা বলছি, তাদের ব্যাপারে একটা একাডেমিক প্ল্যাটফর্ম এটা। সেখানে আন্ডারগ্র্যাড প্রোগ্রাম করছে, সেখানে নানান রকমের প্রশিক্ষণ হচ্ছে, সেখানে শর্ট কোর্স আছে, যাতে করে প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি হতে পারে যারা এই বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষ করে যোগাযোগে করার ক্ষেত্রে যাদের দুর্বলতা আছে বা বিশেষ অসুবিধা তাদের ব্যাপারে কাজ করতে পারে। এটা আমরা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করতে পেরেছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে? আপনি তাদের শিক্ষক হিসাবে কি চ্যালেঞ্জগুলো চোখে পড়েছে, আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছি। আমি 28 আগস্ট দায়িত্ব নেওয়ার পরে আমি উপাচার্য মহোদয় বিভিন্ন হলে আমরা গিয়েছি। সেখানে আমরা দেখেছি যে স্বাভাবিক শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ব্যবহার্য জিনিস রাখেন, বারান্দায় সাইকেল রাখেন। দৃষ্টি প্রতিবন্ধী যারা সাদা ছড়ি ব্যবহার করেন পেয়েছি যে তারা ব্লক হয়ে থাকে। সো এটা জানার পরে আমরা যেটা করেছি, বিভিন্ন হলে যখন যাই আমরা শিক্ষার্থীদের এই ব্যাপারে সচেতন করছি যে তুমি যেরকম যে স্বাভাবিক শিক্ষার্থী, আরেকজন একটু অসুবিধা, এই ব্যাপারে তোমাকে মাথায় রাখতে হবে, কারণ তোমার সহযোগিতা না থাকলে ও স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না। তবে এটা হয়তো আরও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতামূলক কাজ করার সুযোগ রয়েছে। আমরা বিভিন্ন হলের প্রভোস্টদের সাথে যখন বসেছি তখনও বলেছি আপনারা যখন শিক্ষার্থীদের সাথে বসবেন তখনই বার্তাটা দিবেন, বিশেষ করে হলে যে সমস্ত প্রতিবন্ধী শিক্ষার্থীরা থাকে তাদের উপযোগী কিভাবে করতে পারেন এবং যারা স্বাভাবিক আছে তাদেরকেও কিভাবে আপনারা সচেতন করতে পারেন যাতে করে ওদের অসুবিধাগুলো বিবেচনায় নেয়। তো আমি অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠান যারা কর্মকর্তা বা সদস্য আছেন তারাও যেন আমাকে অবহিত করেন যে কিভাবে আরও সচেতনতামূলক কাজটা আমরা এগিয়ে নিতে পারি। ওদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তো এগিয়ে যাবেই, কিন্তু আমাদেরকে যদি বলে বা আমাদের সহায়তা চায় কোন ক্ষেত্রে, সেটা আমাদেরকে জানালে আমরা নিশ্চয়ই এগিয়ে আসব। আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিকল্পনা রয়েছে? উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা এখানে কন্টিনিউ করতে পারে, আর বিদেশে যখন যায় তখন আমরা আমাদের কাছে যখন আসে তখন আমরা তার এই বিষয়গুলোকে, যেটাকে আমরা টেস্টিমনি অফ দ্য স্টুডেন্ট, সেটা আমরা চেষ্টা করি এই বিষয়টা অ্যাড্রেস করে যাতে সেটা বিশেষ সুবিধা পায় আর কি। বাট আমার কাছে মনে হয় যে আমরা এই শিক্ষার্থীরা যদি আগ্রহী হয়, বিশ্ববিদ্যালয়ে তাদের কাজের সুযোগ যদি করে দেওয়া যায় তাহলে এটা তাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা হবে। বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি একজন শিক্ষাবিদ হিসেবে কি মেসেজ দিতে চান? আমি মনে করি যে বিশেষায়িত শিক্ষার্থী যারা আছেন বা বিশেষায়িত মানুষ যারা আছেন তাদের নিজেদের সামর্থ্যের উপরে সম্পূর্ণ আস্থা রাখা উচিত। আমাদের মনে রাখতে হবে আমাদের এই পরিবেশ এবং এই সমাজ সবসময় আমার উপযোগী হবে না, কিন্তু আমি নিজের উপরে আস্থা রাখবো, আমি কখনোই আস্থা হারাবো না। এটা আমি মনে করি এই আস্থাটা যদি তারা ধরে রাখতে পারেন, যত প্রতিকূলতা আসুক না কেন, তাহলে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দিয়েছেন।